কবি বলেছেন, ধারের টাকা চাইতে গেলে মানুষের মুখটা করে কালো, আপনি কাকে বলবেন ভালো। ফেরেশতার মতো লোক, অথচ তার মনেতেই হাজারো ভেজাল। টাকা চাইতে গিয়েই বলে আজ নয়তো কাল, যেন তার টাকাটা দামি ছিল আর আমারটা ছিল জাল। অন্যের উপকার করতে গিয়ে নিজের মুখে খেতে হয় লাথি। টাকাই সম্পর্ক নষ্ট করে, থাকে না কোনো সাথী। মানুষের টাকা মেরে খেলে চিরদিনই থাকবে তোমার অভাব। সময় থাকতেই ঠিক করো তোমার ওই জঘন্য জবাব। বন্ধুরা, এই যে টাকা ধার দিয়ে সম্পর্ক সঠিক আছে, ঠিক আছে, বা আগের পূর্বের ন্যায় ভালো আছে, এরকম মানুষের সঙ্গে কিন্তু খুবই খুবই অল্প। এই অল্প সংখ্যক মানুষকেই কিন্তু একেবারে সার্থক এবং সুন্দর পরিপাটি সুন্দর মানুষ বলতে পারেন। দেখেন, এই বিভিন্ন সময়ে আমরা যেভাবে আমাদের নিজেদের টাকা, আমাদের যে টাকাগুলো উপার্জন করি, এই উপার্জনকৃত টাকা নিজের পরিবারের পরিজন, আত্মীয় স্বজন, কাছে কিংবা দূরের সকলের চাহিদা মিটিয়ে আমরা কিছু টাকা আমাদের বিভিন্ন কাজে আমরা মানুষকে ধার দিয়ে থাকি। কিন্তু এই টাকাটা যখন আপনি চাইতে যান, তখন আপনাকে নানান রকম অজুহাত, নানান সমস্যার কথা এই সকল বলে বলে কিন্তু তার থেকে টাকাটা নিতে হয়। কিন্তু কেন ভাই? আবার আপনি যখন এই টাকাটা চাইতে যাবেন, তখন কিন্তু তার মুখটা অবশ্যই এমন একবারে কালো বেজার করে ফেলবে, যেটা আপনার কাছে খুবই খারাপ লাগবে। এই খারাপ লাগার বিষয়টা কিন্তু শুধু আমার একার না, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে এই সকল বিষয়গুলো হয়ে থাকে। আপনি এত ভালো মানুষ মনে করেন কিছু কিছু ব্যক্তিকে, কিন্তু আপনি তাকে টাকা ধার দিবেন, দেখবেন তার সাথে সম্পর্কটা আপনার একেবারে খারাপ হয়ে গিয়েছে। মানে এটা চিরন্তন সত্য কথার মতো না। আপনি যখনই কাউকে আপনার সামর্থ্য আছে কিন্তু সহযোগিতা করার জন্য আপনি কাউকে টাকা ধার দিলেন, তো তার সাথে আপনার সম্পর্কটা শেষ হয়ে গেল। কিন্তু কেন? প্রতিটা ক্ষেত্রে, এটা শুধুমাত্র আমাদের এই দেশ বলে বলছি না, প্রত্যেকটা জায়গাতে যেখানে আমরা যেমন শুনেছি, সেখানে কিন্তু এই ঘটনাগুলো অ্যাভেলেবেল হচ্ছে। কিন্তু এ থেকে কেউ বাঁচার কোনোই উপায় নাই। উপায় কিন্তু আমরা খুঁজছি, আমরা সবাই সর্বদাই, সর্বক্ষণ, সর্ব পরিস্থিতিতেই। কিন্তু এ থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাচ্ছি না, আমরা উপায় পাচ্ছি না। এই যে এই সকল টাকা চাইতে গিয়ে যখন আমরা যে উপকার থেকে ফিরে আসছি, শুধুমাত্র এই সকল কারণেই। আমরা যখন লেন এবং দেন, এই লেনদেনটা যখন সঠিক থাকে, তখন কিন্তু আমাদের মনের ভালো লাগাটাও পরিত্রাণ পায়। কারণ আমরা একটা মানুষ কিন্তু সবাই স্বয়ংসম্পূর্ণ না। আমরা সেই আদিকালে দেখেছি, যারা মাছ চাষ করতো, তারা কি করতো, মাছ নিয়ে ওই যারা চাউল ফলাতো, চাউল লাগাতো, ধান লাগাতো, তাদের সাথে বিনিময় করতো। তারপরে যারা আপনার কুমার ছিল, কুমারের সাথে হাঁড়ি পাতিল বিনিময় করতো এই চাউলওয়ালারা বা মাছওয়ালারা। তো বিনিময় প্রথাটা থাকবে, কারণ আপনি সব বিষয় স্বয়ংসম্পূর্ণ না। আপনার সব সময় আপনার কাছে অ্যাভেলেবেল টাকা থাকবে, অ্যাভেলেবেল সামর্থ্য থাকবে, অ্যাভেলেবেল শক্তি থাকবে, অ্যাভেলেবেল আপনার ইনস্টলমেন্টগুলো হাতের পাশে থাকবে, সেগুলো কিন্তু না। সেই জন্যই আপনাকে সাময়িকভাবে যখন আপনি কোনো কিছুতে বাধাগ্রস্ত হবেন, তখন কিন্তু সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনাকে অন্য কারোর সহযোগিতা নিতে হবে, অন্য কারোর সাপোর্ট নিতে হবে। কিন্তু এই সাপোর্টগুলো যদি মানুষ আপনাকে মানে এই সহজভাবে না দেখে, আপনাকে পরবর্তী যখন ব্যাক দেওয়ার সময় হবে, তখন যদি আপনি ব্যাক না পান, ফেরত না পান, তখন কিন্তু আপনার কষ্টগুলো বেড়ে যাবে। এবং এই ফলশ্রুতিতে আপনি তো নিজে সংশোধন হয়ে যাবেন, এবং মানুষকেও আপনি কিন্তু বলবেন যে এই কাজটা যেন তোমরা না করো। তো আমরা চাই মানবিক হতে, আমরা চাই সহজ সরল থাকতে। আমরা চাই না এইরকম ধারে টাকা নিয়ে আমরা মারামারি, কাটাকাটি, ছানাছানি এরকম আমরা চাই না। আমরা চাই সঠিক পথে ভালোভাবে থাকতে। তো আপনাদের এই ধারের টাকা চাইতে গিয়ে বা ধারের টাকা দিয়ে যদি এরকম করে উল্লেখযোগ্য ঘটনা থাকে যেটা অবশ্যই মনে করছেন যে জানানো দরকার, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু আমাকে জানিয়ে যাবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আরও একবার জানাই শুভেচ্ছা, শুভ বিদায়।